ओम नमो भगवते বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 10ই পৌষ শুক্রবার, ইংরেজি 26শে ডিসেম্বর। আজ পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আর এই তিথিতেই পালন করা হয় পাটাই ষষ্ঠীর ব্রত। মেয়েরাই এই ব্রত পালন করে থাকে। এই ব্রত পালন করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকাল মৃত্যু হয় না। এই ব্রত যদি পালন করা সম্ভব নাও হয়, মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই ব্রতকথা শ্রবণ করলেও এই ব্রতের ফল পাওয়া যায়। ব্রতের দ্রব্য ও বিধান। আলো চালের 5টি নৈবেদ্য, ফল ও মিষ্টান্ন। নৈবেদ্যের মধ্যে একখানা বাড়ির ধোপাবয়ের জন্য, একখানা বাড়ির জন্য, আর 3খানা 3 এওর জন্য। পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন বাড়ির উঠোনে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে বেনা গাছের পাতায় পুঁতে পুজোর জায়গা করা হয়। পুরোহিতকে দিয়ে পুজো করাবার নিয়ম। পুজোর পর মায়েদের চিড়ে দই দিয়ে ফলার করে খেতে হয়। ব্রতকথা। এক দেশে এক বিধবা বাবনি তার ছেলে আর বউকে নিয়ে বাস করত। বউটি ছিল খুব ভালো মানুষ। দোষের মধ্যে সে খাবার দাবারের লোভ কিছুতেই সামলাতে পারত না। এমনকি ঠাকুর দেবতার পুজোর জিনিসের মধ্য থেকে লুকিয়ে ফলমূল মিষ্টান্ন সে অনায়াসে খেয়ে ফেলত। সেই পাপের ফলে তার যত ছেলে মেয়ে হয় সবই মরে যায়। বামনি একবার ঠিক করল যে সেবার পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে সে বউকে দিয়ে পাটায় ষষ্ঠীর ব্রত করাবে। অনেকগুলো কাপড় কেচে আনবার জন্য ষষ্ঠীর ব্রতের দিন বামনি বউকে সকালেই পুকুর ঘাটে পাঠিয়ে দিল, আর নিজে বাড়ির উঠোনে ব্রত করার সব আয়োজন করে রাখল। সে একটা ছোট পুকুর কেটে তার পাশে বেনা গাছের পাতায় পুঁতে পুরুতকে পুজোয় বসিয়ে দিল। বউ কাপড় কাচতে কাচতে চারিদিক থেকে শাঁখের শব্দ শুনতে পড়ল। তখনই তার মনে পড়ল যে আজ পাটায় ষষ্ঠীর ব্রত। সে জানত যে বাড়িতে অনেক ফলমূল আর মিষ্টি এসেছে। সে আর লোভ সামলাতে পারল না। ছুটল বাড়ির দিকে, কাপড় চোপড় সব ঘাটেই ফেলে রেখে। ছুটতে ছুটতে বেনা গাছের পাশ দিয়ে যাবার সময় বেনা গাছে পা আটকে সে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। সেই সময় ধোপা বউ তার নৈবেদ্য আর প্রসাদ নিতে সেইখান দিয়ে আসছিল। বামুন বউকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে তক্ষুনি গিয়ে বামনিকে খবর দিল। বামনিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো। সে বউয়ের মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। তারপর বউকে স্নান করিয়ে খুব শুদ্ধাচারে ষষ্ঠীর ব্রত করালো। ব্রতের দিন বামনি বউকে বলল, ভক্তির সঙ্গে মা ষষ্ঠীকে প্রণাম করে বর চেয়ে নাও। এই বলে বর চেয়ে নাও যে বছরের মধ্যেই যেন ছেলের মুখ দেখতে পায়, আর যেন আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বউ শাশুড়ির কথা মতো বর চাইল, তাতে মা ষষ্ঠীর দয়া হলো তার উপর। আর বছরের মধ্যেই একটি সুন্দর ফুটফুটে ছেলে তার কোলে আলো করে ঘরে এলো। তারপর থেকেই প্রত্যেক বছর তারা পাটায় ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এইভাবেই পাটায় ষষ্ঠীর মাহাত্ম্য চারিদিকে ক্রমে ক্রমে প্রচার হয়ে গেল। ব্রতের ফল। পাটায় ষষ্ঠীর ব্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকালে মৃত্যু হয় না। এই পুরনো দিনের ব্রত কথা আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এরকম আরও পুরনো দিনের হারিয়ে যাওয়া ব্রত কথা যদি আপনারা শুনতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে সুখে থাকুন।